হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সাদিয়া সিলভি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা করব এবং তা হলো 3 লিঙ্কডইন মার্কেটিং টিপস টু বুস্ট ইওর পোস্ট এঙ্গেজমেন্ট। যারা আমরা কর্পোরেট ওয়ার্ল্ডে আছি, লিঙ্কডইন প্ল্যাটফর্মটির সাথে আমরা সবাই পরিচিত। সো আমরা যে এখান থেকে শুধুমাত্র ভালো জবসের জন্য অ্যাপ্লাই করতে পারবো তাই কিন্তু নয়। আমরা যদি এখান থেকে নতুন লিডস এবং কাস্টমার যদি জেনারেট করতে চাই ফ্রুটফুল ওয়েতে, তাহলে কিন্তু অবশ্যই আমরা লিঙ্কডইন প্ল্যাটফর্মটাকে ইউজ করতে পারি। সো আজকে আমরা দেখব, যদি আমরা নতুন লিডস এবং কাস্টমার যদি জেনারেট করতে চাই এবং আমাদের এঙ্গেজমেন্টটাকে, আমাদের কানেকশনসদের সাথে এঙ্গেজমেন্টকে যদি আমরা আরও ফ্রুটফুল করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কী কী টিপস অবলম্বন করতে পারি। সো প্রথমেই টিপসটা যদি বলি, প্রথম টিপসটা হলো যে আমাদেরকে ডেইলি পোস্ট করতে হবে, অর্থাৎ রেগুলার পোস্ট করার কোনো বিকল্প নেই। এতে করে আপনি আপনার কানেকশনসদের সাথে অনেক ভালো এঙ্গেজমেন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন এবং তারাও কিন্তু আপনার প্রতি একটি পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবে। তো সেক্ষেত্রে আমরা কতবার পোস্ট করতে পারি? আমরা যদি ডেইলি 2 or 3 টাইমস যদি আমরা পোস্ট করি, দ্যাটস মোর দ্যান ইনাফ। অর্থাৎ যদি আমাদের আরও যদি ভালো এঙ্গেজমেন্ট বাড়াতে হয়, ভালো ইমপ্রেশন ক্রিয়েট করতে হয়, তাহলে ডেইলি আমরা 2 থেকে 3টা পোস্ট আমরা করতে পারি। সেকেন্ড ধাপ হচ্ছে স্প্রেড আউট দি পোস্ট, অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে আমরা যদি পোস্ট করি তাহলে আমরা কীরকম টাইম গ্যাপ রাখতে পারি। এটা আমাদের অনেকেরই কোয়েশ্চেন আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি এরকম ডেইলি 2-3টো পোস্ট যদি আমরা করে থাকি, প্রতিটি পোস্টের মাঝে আমাদের অ্যাটলিস্ট 2 আওয়ার্স গ্যাপ দেওয়া উচিত। এতে করে হবে কি, প্রতিটা পোস্টের জন্য কিন্তু আপনি ভালো এঙ্গেজমেন্ট আপনি পাচ্ছেন। অর্থাৎ এক একটা পোস্ট আপনার রিচ হতেও কিন্তু টাইম লাগে। সো আপনার এক একটি পোস্টের রিচ যদি ভালো করতে হয়, এঙ্গেজমেন্ট যদি ভালো হতে হয়, সেক্ষেত্রে নির্দিষ্ট টাইম গ্যাপ দিয়ে দিয়ে আমাদের পোস্ট করা উচিত। এতে করে যেটা হবে, সব পোস্টের মাঝেই ব্যালেন্স থাকবে, সব পোস্টে কিন্তু মোটামুটি সমান পরিমাণে তাদের রিচ পাবে এবং ভালো পরিমাণে একটা এঙ্গেজমেন্ট তারা পেতে পারে। তো এই ক্ষেত্রে যদি টাইমিংয়ের বিষয়টাও বলি, সেক্ষেত্রে আপনি সকাল 9টা থেকে 10টার মধ্যে একটি পোস্ট করতে পারেন। আর আরেকটি টাইম হচ্ছে সন্ধ্যার পরে, অর্থাৎ 7টা থেকে 8টার মধ্যে একটি পোস্ট করতে পারেন। তো এই টাইমটায় যেটা হয় যে সকাল 9টা থেকে 10টার মধ্যে যারা আছেন, যারা অফিস গোয়িং যারা আছেন, তারা অফিসে যাচ্ছে, তো তারা কিন্তু ওই সময় সোশ্যাল মিডিয়া ব্রাউজিং অনেকেই করে থাকেন। সো যারা এরকম কর্পোরেট পার্সন যারা আছেন, সো তারা কিন্তু লিঙ্কডইনে অনেক বেশি অ্যাক্টিভ থাকেন। তো আমার মনে হয় যে এই টাইমটা পোস্ট করলে তাদের, আপনার যে পোস্টটি আছে সেটা ইজিলি তাদের নজরে আসবে। ঠিক সেম ক্ষেত্রে যদি আমি সন্ধ্যার পর বলি, সেই সময় কিন্তু ম্যাক্সিমাম মানুষজন অফিস শেষে বের হয় এবং তখনও কিন্তু তারা সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করে। সো আই থিঙ্ক আপনি যদি ওই টাইমটাতেও যদি আপনি আরেকটি পোস্ট করেন, সেই পোস্টটাও কিন্তু সমান রিচ পাবে বা সবার নজরে কিন্তু আসতে পারে। ওকে, এবার 3 নম্বর পয়েন্টটি হলো যে আমরা বিভিন্ন ধরনের যে পোস্টগুলো আছে সেটা আমরা বিভিন্ন ভাবে আমরা ট্রাই করতে পারি। অর্থাৎ আমরা অলরেডি এর আগের ভিডিওতেও আমি আলোচনা করেছিলাম যে লিঙ্কডইনে কী কী টাইপের পোস্ট করা যায়। ব্লগ পোস্ট, রিসার্চ রিলেটেড পোস্ট, দেন কুইক টিপস বা হচ্ছে ইনডেপথ রিলেটেড পোস্ট বা লাইফস্টাইল রিলেটেড পোস্ট। সো বিভিন্ন টাইপের পোস্ট আমাদের অ্যাকচুয়ালি ট্রাই করা উচিত। আপনি যদি সবসময় একই টাইপের পোস্ট করেন, সো এটা কিন্তু জিনিসটা একঘেয়েমি মনে হবে। এই ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের পোস্ট আপনি ট্রাই করতে পারেন এবং একই সাথে আপনি আরেকটি যে কাজ করতে পারেন, যে আপনি কোনো ধরনের ব্লগস যদি আপনি লিখে থাকেন, আপনার যদি ওয়েবসাইটের ট্রাফিকও যদি বাড়াতে হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার ব্লগসগুলোও লিঙ্কডইনের থ্রুতে শেয়ার করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনি লিঙ্কডইন থেকে বেশ ভালো পরিমাণ ট্রাফিকও কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। সো লিঙ্কডইনে আপনি কিভাবে ট্রাফিক জেনারেট করতে পারবেন? আপনি লিঙ্কডইন একটি ব্লগ পোস্ট আপনি করলেন, করার পর আপনি যদি এখান থেকে আমি যদি রিড মোরে যদি যাই, সো রিড মোরে ক্লিক করার পর আমাকে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটের পেজটায় নিয়ে আসলো। সো এভাবে করে কিন্তু আপনি লিঙ্কডইন থেকে একটা ভালো পরিমাণ ট্রাফিক নিয়ে আসতে পারলেন। আরেকটি উপায় আছে, যদি আপনি এখানে মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল টাইপের যদি কোনো পোস্ট করে থাকেন, সো সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে এবং যারা আপনার সাথে কানেকশনসে, যারা আপনার সাথে অ্যাড আছেন, সো ওরা কিন্তু আপনার প্রতি একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে যদি আপনি এই ধরনের মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল টাইপের কন্টেন্ট যদি আপনি পোস্ট করে থাকেন। সো এভাবে করে কিন্তু আপনি আপনার অডিয়েন্স যারা আছে, যারা আপনার লিঙ্কডইনে কানেকশনস আছে, তাদের সাথে একটি ভালো এঙ্গেজমেন্ট আপনি ক্রিয়েট করতে পারেন, যা কিন্তু আপনার ফিউচারের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে।
সো আশা করি আপনাদের সবারই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক দিন এবং ভিডিওটি আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করুন সবার সাথে, যাতে করে তারাও এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শিখে উপকৃত হতে পারে। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং টপিক রিলেটেড ভিডিও পেতে আমাদের ক্রিয়েটিভ আইটির ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং ক্রিয়েটিভ আইটির ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। সো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা এখান থেকে বেশ ইন্টারেস্টিং টপিকস আপনি শিখতে পারবেন। সো আজকে এ পর্যন্তই। নেক্সট কোনো টিউটোরিয়ালে আপনাদের সবার সাথে আবার কথা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।